সাবু মাখা খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে এই রেসিপিটা কিন্তু কখনোই করো না, তাহলে কিন্তু একটা ব্লান্ডার হয়ে যাবে। কারণ যদি সাবুটাকে ভালো করে তোমরা ধুয়ে আলুটা একটুখানি ডুমো ডুমো করে কেটে এবং ঘরে যা যা সবজি আছে যেমন গাজর ক্যাপসিকাম এগুলো ডুমো ডুমো করে কেটে যদি ফ্রিজে রেখে দাও কিছুক্ষণ, তারপরে একটা ফ্রাইং প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে অল্প একটু 1 চামচ ঘি দিয়ে আলুটাকে লাল লাল করে যদি ভেজে নাও এবং আলুর মধ্যে ভাজার সময় যদি একটুখানি নুন আর একটুখানির মতো চিনি দাও, তাহলে লাল লাল করে আলুটা ভাজাই হয়ে যায়। তারপরে একটুখানি যদি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দাও এবং তারপরে কেটে রাখা গাজরটা যদি দিয়ে দাও, ঠিক আছে, তারপরে একটা ভাজা ভাজা টাইপের একটা তরকারির মতো হয়ে যাবে। এবং তার মধ্যে যদি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দাও, তাহলে একটু কালারটা ভালো এসে যাবে। এবং তার মধ্যে যদি একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দাও, তাহলে ঝালটা বেশ ভালোই হবে। নামানোর আগে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে দিতে হবে, কিন্তু এটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো না, কারণ একটা ব্লান্ডার হয়ে যাবে, একটা ভালো রেসিপি তৈরি হয়ে যাবে। আরে বাবা মজা করছি, প্লিজ এটা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই। পরের ভিডিওতে